দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রেশ বিজনেস রিপোর্টে। বাজার ভিত্তিক হারে সুদ পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। সর্বোচ্চ সুদ হার 9.5%। মুনাফা তোলা যাবে ফেব্রুয়ারি থেকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে রাজস্ব আদায়, গেল বছরের চেয়ে আদায় বেড়েছে 3.5% বেশি। ব্রাহ্মণবাড়িয়ায় আখের রস থেকে তৈরি হচ্ছে লালিগুড়। চলতি মৌসুমে প্রায় 2.25 কোটি টাকার বিক্রির আশা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। পহেলা ফেব্রুয়ারি থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা মুনাফা তুলতে পারবেন। বাজার ভিত্তিক হারে মুনাফা দেওয়া হবে সর্বোচ্চ 9.5%। বৃহস্পতিবার ব্যাংক খাত নিয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। এছাড়া 2024 ও 25 সালে ব্যাংক 5টির লোকসান সত্ত্বেও অনুকম্পা হিসাবে গ্রাহকদের 4% হারে মুনাফা দেওয়া হয়েছে বলে জানান তিনি। গভর্নর বলেন, এখন থেকে গ্রাহকরা যে কোনো স্কিমে 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। একীভূত প্রক্রিয়া থাকা 5 ব্যাংক 2024 ও 25 সালে লোকসানে থাকায় মুনাফার হেয়ারকাট, চাহিদা মাফিক টাকা তুলতে না পারা সহ বেশ কিছু কারণে তৈরি হয় গ্রাহক অসন্তোষ। এমন বাস্তবতায় ব্যাংক খাতে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, যেখানে ব্যাংকটির গভর্নর জানিয়েছেন, আগামী মাস থেকেই সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের বিপরীতে মাসভিত্তিক মুনাফা তুলতে পারবেন। চলতি জানুয়ারি থেকেই মুনাফা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বাজার ভিত্তিক হারে। 1 বছরের বেশি মেয়াদী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফার হার 9.5%, আর 1 বছরের কম আমানতের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে 9%। বেশিরভাগ গ্রাহকই মান্থলি হিসাবে ছিলেন, তারা ওই মাসের টাকা দেয়, মাসের টাকা তুলে সংসার খরচ চলে। তাদের সমস্যাটার সমাধানটা হয়ে যাবে 1 তারিখ থেকে, কারণ তারা পুরো জানুয়ারি মাসের লভ্যাংশ একেবারে অরিজিনাল প্রিন্সিপালের ভিত্তিতেই তারা পেয়ে যাবে এবং এখানে কোনো ফুল মার্কেট প্রাইসে পাবেন। এখানে কারো কোনো কমপ্লেন করার কিছু থাকবে না। গভর্নর জানান, 2024 ও 25 সালে লোকসান সত্ত্বেও গ্রাহকদের আমানতের ওপর শরিয়া মোতাবেক অনুকম্পা বা অনুদান হিসেবে 4% হারে মুনাফা দেওয়া হচ্ছে। তাতে অতিরিক্ত 4.5 কোটি টাকা খরচ হবে বলেও জানান তিনি। ইসলামিক ব্যাংকিং প্রিন্সিপালে এটা হচ্ছে লাভ ক্ষতির উপর ডিপেন্ডেন্ট। এই প্রেক্ষাপটে ইসলামিক শরিয়া মোতাবেক লভ্যাংশ দেওয়ার কোনো সুযোগ থাকে না। তারপরেও সরকার যেটা দিচ্ছে 4%, সেটাকে বলা হচ্ছে এহসান, অর্থাৎ অনুকম্পা হিসেবে দিচ্ছে সরকার। এটা কোনো কারো এখানে অধিকার নাই, এটা সরকার সদিচ্ছায় এটা গ্রাহকদের দুরবস্থা দূরকরণের জন্য তার তহবিল থেকে এটা ব্যবস্থাপনা করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে গ্রাহকরা যে কোনো স্কিমে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এছাড়া যাদের বড় অঙ্কের আমানত আছে, তারা আমানতের 40% পর্যন্ত ঋণ হিসাবে নিতে পারবে ব্যাংকটি থেকে। যাদের বেশি টাকা আছে কিন্তু টাকা তুলতে পারছেন না, আমার 20 কোটি টাকা আছে, আমি পাচ্ছি 2 লাখ টাকা, এটা তো পরিমাণ খুব বেশি না, তাদেরকে আপ টু 40% পর্যন্ত, 40% পর্যন্ত এই তাদের ডিপোজিটের এগেনস্টে ইমিডিয়েট লোন দেওয়ার ব্যবস্থা করছি আমরা। ডিপোজিটের উপর কিন্তু সে 9.5% ইন্টারেস্ট পাবে। লোনটা বাজার দরেই হবে, সেটা তাকে সেইভাবে দিতে হবে। এখানে 3-4% হয়তো ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল হবে, কিন্তু তার লিকুইডিটি সমস্যাটার সমাধান হয়ে যাবে, এটা আমরা আশা করি। এ সময় গভর্নর জানান, একটি মহল টাকার বিনিময়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে। দাবি করেন, 1 বছরে বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ কাজ হয়েছে তা গেল 24 বছরেও হয়নি। তখন আপনাদের সাথে আবার বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27 দিনে 2.98 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গেল বছরের একই সময়ের তুলনায় যা প্রায় 3.5% বেশি। রাজস্ব বোর্ডের সবশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। এদিকে মেলার শেষ সময়ে বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা, দিচ্ছেন পণ্যের মূল্য ছাড়। শনিবার থেকে শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। তাই তো বিক্রেতাদের এমন ব্যস্ততা শেষ সময়ের বেচা বিক্রিকে কেন্দ্র করে। মেলার শেষ সময়ে ক্রেতার দর্শনার্থীর ভিড় বাড়ায় খুশি তারা। কাস্টমারের চাহিদাও আস্তে আস্তে আগের থেকে অনেক বেশি। আমাদের প্রোডাক্টও প্রায় সেলের শেষের দিকে। প্রোডাক্টের অল্প সংখ্যক কিছু স্টক রয়েছে, যেগুলো আমরা ক্লিয়ারেন্সে দিয়ে দিতেছি। কাশ্মীরি শল আমাদের ভালোই মার্কেট পাইছে। তারপরে কাশ্মীরি 2 পিস 3 পিস সব কিছু ছিল, 1 পিস ছিল। তারপর জেন্টস লেডিস শল সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বেচে কেনা হয়েছে। 2 দিন বিলম্বে মেলা শুরু হওয়া সপ্তাহখানেকের শৈত্যপ্রবাহ আর নির্বাচন সব মিলিয়ে এবার আশানুরূপ ক্রেতা পাননি বলে দাবি করছেন অনেক স্টল মালিক। তবে শেষ সময়ে এসে কিছুটা ক্রেতা বাড়ছে জানিয়ে মেলার সময় বাড়ানোর দাবির কথা জানালেন কেউ কেউ।
2 দিন আমাদের বাড়তি পাওনাটা দিলে আমরা মনে হয় আরো কিছুটা অ্যাডভান্স হতে পারবো আর কি। শীতের প্রভাব তো শুরু কয়েকদিন শীতের প্রভাব খুব বেশি ছিল, এখন একটু কম, তাই একটু মানুষজন আসা শুরু করছে এখন। কিন্তু এবার একটু নির্বাচনের জন্য আগে অনেক কাস্টমার কম ছিল, এখন মোটামুটি কাস্টমার চাপতেছে। মাসব্যাপী এই আয়োজনে 350-র মতো স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর সঙ্গে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক সহ 10টির মতো বিদেশি প্রতিষ্ঠান। শেষ সময়ে বিক্রি বাড়াতে মূল্য ছাড়ও দিচ্ছে কম বেশি সবাই। यहाँ पर भाड़ा बहुत ज़्यादा, कस्टमर रेट जब भाड़ा ज़्यादा लेगा तो दाम का रेट जूता भी हम लोग थोड़ा दाम से बेचते हैं। প্রত্যেক বছর ভালো হয়, আবার বেশি একটা সুবিধা না মেলার। যারা কেনাকাটা করবো হেরা ফ্যামিলি নিয়ে আসে না, ফ্যামিলি নিয়ে আইলে বেচা কিনি ভালো হইতো। বিক্রেতাদের এই দাবির সাথে একমত প্রকাশ করেন রাজস্ব বোর্ড কর্মকর্তারাও। এরপরেও গেল 27 দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে 2,58,89,000 টাকার ভ্যাট আদায় করেছে সংস্থাটি। গেল বছরের একই সময়ে যা ছিল 2,88,34,000 টাকা। গত বছরের চেয়ে এবার বেচা বিক্রি কম এবং মানুষের সমাগমও কম। মেলায় যা সেল হচ্ছে তার উপরে ট্রেড বেট হিসেবে আদায় করা হচ্ছে, আর সোর্স বেটও কিছু আদায় করা হচ্ছে। প্রবেশ মূল্য যা আছে তার উপরে 15% ব্যাট আদায় করা হচ্ছে। কেউ যেন রাজস্ব ফাঁকি না দিতে পারে সেজন্য শতাধিক কর্মকর্তা নিয়মিত পরিদর্শন করছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টলার প্যাভিলিয়নগুলো, জানান সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,154-তে। হাত বদল হয়েছে 550 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 92টির, কমেছে 243টির, আর অপরিবর্তিত আছে 58টির দর। ব্রাহ্মণবাড়িয়ায় আখের রস থেকে তৈরি হচ্ছে রসালো গুড় লালি। শীত মৌসুমে পিঠা পায়েস তৈরিতে এই গুড় বেশ জনপ্রিয়। জেলার বিভিন্ন স্থান থেকে ঐতিহ্যবাহী লালি গুড় কিনতে আসেন ভোজন বিলাসীরা। কৃষি বিভাগের হিসাবে চলতি মৌসুমে প্রায় 2,20,00,000 টাকার লালি বিক্রি হবে। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই সনাতন পদ্ধতিতে মহিষ দিয়ে আখ মারিয়ে সংগ্রহ করা হচ্ছে রস। এই রস থেকে তৈরি হয় রসালো গুড়, যা পরিচিত লালি নামে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 27 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2835 টন, যার বেশিরভাগই ব্যবহৃত হবে লালি উৎপাদনে। শীত মৌসুমকে ঘিরে প্রতি বছরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে লালি উৎপাদনের ধুম। মাড়াইকৃত রস বড় পাত্রে 3 থেকে 4 ঘন্টা জাল দেওয়ার পর তৈরি হয় এই লালি। সাধারণত কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত লালি তৈরি করা হয়। বর্তমানে উপজেলার বিভিন্ন গ্রামে 10 থেকে 12 জন উদ্যোক্তা এই কাজের সঙ্গে জড়িত। পুঁজি আছে আমরা মহিষ ঘাস, তারপর আখের হেট নিয়ে আমরা 4 লাখ টাকা বিক্রি হবে, 6,50,000 টাকা। 2.5 লাখ টাকা থাকবে আর কি আমাদের। আমরা নিজেরা বিক্রি করি, মানুষরা পালাটা লাগি অনেকখান থেকে বাড়া জিনিসের লাগি এটা উৎপন্ন করি আমরা নিজেরা, কোনো বেজাল টেজাল নাই। আমাদের লালিতে কোনো বেজাল নাই দিকে এখানে মানুষ অনেক বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে, রস খাওয়ার জন্য আসে, লালি নেওয়ার জন্য আসে। চলতি বছর লালি গুড়ের দাম কিছুটা বেড়েছে। উপকরণের দাম বেড়ে যাওয়ায় এমনটাই দাবি বিক্রেতাদের। আগের বছরের চেয়ে 20 টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 170 টাকা দরে। সুস্বাদু এই গুড় কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন রসনা বিলাসীরা। এখানে জনপ্রিয়, সবাই লালিটা পছন্দ করে। ঠিক আছে, আমরা অনেক দূর থেকে আসলাম, এখানে লালি এখন কিনে নিয়ে যাব। আর অনেকেই আমার সাথে ভাই বন্ধু আসছে, তারাও নিয়ে যাবে। শীতকালের ঐতিহ্যবাহী হলো আপনার লালি। আর লালির সাথে বেসিক্যালি শীতের পিঠা মানে লালি, লালি ছাড়া তো কোনো কিছু হয়ে ওঠে না। নিতে আসছি, এর আগে ছিল 150 টাকা কেজি, এখন 170 টাকা কেজি। আর খাইতে আসছি, ঘুরতে আসছি, দেখতে আসছি। কৃষি অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 2,20,00,000 টাকার লালি গুড় বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে নিয়মিত নজরদারির কথা জানান জেলার কৃষি কর্মকর্তা। এবং তারা কোনো রং মিশ্রণ করছে না, এবং সেটা সেখানে লোকজন উপস্থিত থেকে দেখে রসও খাচ্ছে এবং সেখান থেকে তারা লালি কিনে নিয়ে যাচ্ছে। তো কাজেই সেখানে ভেজাল করার কোনো সুযোগ আমি দেখিনি। সংশ্লিষ্টদের হিসেবে এক কানি জমির আগ দিয়ে 17 থেকে 18 মণ লালি গুড় তৈরি হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জামালপুরের সরিষাবাড়িতে ঝিনাই নদের ওপরে ভেঙে পড়া সেতুটির 6 বছরেও সংস্কার হয়নি।
সংস্কারের আবেদন করেও সুফল পায়নি এলাকাবাসী। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে দুই জেলার প্রায় লক্ষাধিক মানুষ। জামালপুর রিপোর্টার মাহফুজুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের সুইয়াকৈর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ঝিনাই নদ। 2006 সালে এ নদের উপর 200 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে এলজিইডি বিভাগ। ফলে সংযুক্ত হয় চরাঞ্চলের একমাত্র রাস্তাটি। চলাচলে ভোগান্তি দূর হয় দুই উপজেলার অন্তত কয়েক লাখ বাসিন্দার। 2019 সালে বন্যার পানির চাপে সেতুটির 4টি পিলার ও 3টি স্প্যান সহ 60 মিটার ধসে পড়ে। পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়ে সেতুটি। এরপর থেকে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একটা উগি নিয়ে মানুষ চাইতে পারে না, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এমনকি কয়েকটা উগি পরস্পর এই গুদরাঘাটে মরতেও শুনছে। সিরিয়াস উগি প্রায় 3000 বা 4000 মানুষ সকাল সন্ধ্যা এখান দিয়ে যাতায়াত করে। আমাদের এলাকার 10টা গ্রামের স্কুল কলেজ মাদ্রাসায় কেউ যেতে পারে না, আসতে পারে না। আমাদের স্কুলে যেতে খুব কষ্ট হয়। সরকারের ব্রিজটা ঠিক করে দিলে খুব ভালো হতো। আমাদের সোয়াকর ব্রিজটা হলে যেমন আমি ভ্যান গাড়ি চালাই খাই, আমার ভ্যানটা মাগানুস পর্যন্ত আমি যেতে পারবো। সরকারের কাছে জোর দেওয়া দাবি জানাইতেছি এই ব্রিজটা যেন তাড়াতাড়ি সংস্কার করা হয়, তাতে আমরা গ্রামবাসী সবাই উপকৃত হব। এলজিইডির নির্বাহী প্রকৌশল বিভাগ বলছে ব্রিজটি পুনর্নির্মাণে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলেই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হবে। বর্তমানে ব্রিজটির চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে এবং পরবর্তীতে এলজিইডির উপজেলা ইউনিয়ন এবং গ্রাম সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলে আমরা ব্রিজটি খুব দ্রুতই শুরু করব। এ অঞ্চলের ভুক্তভোগী মানুষের দাবি দ্রুত স্থায়ী সেতু নির্মাণ করে চলাচলের এ দুর্ভোগ দূর করা হোক। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রবৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে চীনের সঙ্গে পরিশীলিত সম্পর্ক গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীন সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত বলেও জানিয়েছে চীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন সময় চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। 8 বছর পর প্রথম চীন সফর করলেন কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী। 4 দিনের এ সফরে বৃহস্পতিবারই ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন তিনি বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রবৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে চীনের সঙ্গে পরিশীলিত সম্পর্ক গড়ে তুলতে চান বলে চীনা প্রেসিডেন্টকে জানিয়েছেন কিয়ার স্টারমার। স্টারমারের এ বার্তাকে বহু বছরের তিক্ততার পর সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির আভাস হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বিশ্বমঞ্চে চীন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই কারণে যে যে জায়গায় একসঙ্গে কাজ করার সুযোগ পাবো সেখানে আরো পরিশীলিত সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীনও যুক্তরাজ্যের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত বলে জানিয়েছেন শি জিনপিং। ব্রিটেনের সঙ্গে সম্পর্ক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, যা কোনো দেশের জনগণেরই কল্যাণে আসেনি। এখন চীন যুক্তরাজ্যের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত। বৈঠকে 30 দিনের জন্য ভিসামুক্ত ভ্রমণ ছাড়াও চীনের সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আন্তর্জাতিক পর্যায়ে সংগঠিত অপরাধ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে সহযোগিতা করা, দ্বিপক্ষীয় বিভিন্ন পরিষেবায় অংশীদারিত্ব গড়ে তোলা, যুক্তরাজ্য থেকে চীনে পণ্য রপ্তানি করা, হোম কেয়ার এবং খেলা শিল্পে সহযোগিতা, প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা করা, স্বাস্থ্য খাতে সহযোগিতা করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতির আশঙ্কায় অনেক পশ্চিমা দেশই এখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের বাণিজ্য শুল্কের হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের মতো বিতর্কিত মন্তব্য যুক্তরাজ্য সহ দীর্ঘদিনের মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। স্টারমারের এই সফরকে দেখা হচ্ছে সেই প্রেক্ষাপটেই। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।